আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব যে পোল্যান্ড ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনার বেসিক্যালি কী কী ডকুমেন্টস লাগবে বা কোন ডকুমেন্টসগুলো আপনার পোল্যান্ড ভিসা নিশ্চিত করতে পারে। সো যারা হচ্ছে পোল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কজ এই ভিডিওটা দেখলে আশা করি পোল্যান্ড রিলেটেড যে সকল কনফিউশন আপনাদের আছে ওগুলো দূর হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল, আপনারা কিন্তু বর্তমান সময় পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন, অনলি ট্যুরিস্ট ভিসা। এখানে কোনো ওয়ার্ক পারমিটের ভিসা কিন্তু অ্যাপ্লাই আপনি করতে পারবেন না, সেটার জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি আপনার পোল্যান্ডের ফাইলটা সাবমিট করতে পারবেন। সো সুইডেন ভিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা জমা করতে পারবেন। এই গেল ফাইল জমা করার ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে জমা করার সময় আপনার কী কী ডকুমেন্টস লাগবে বা আপনার ইন্টারভিউ হবে কিনা। সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার হলে আপনার জন্যই সুবিধা হবে। সো সকল দেশের ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের সময় কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। সো এর মধ্যে অনেক ডকুমেন্টস যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি সাবমিট না করলে আপনার ভিসা হবে না। আবার অনেক ডকুমেন্টস আছে যেগুলো নেগলিজিবল, একটু কম গুরুত্বপূর্ণ, ওগুলো আপনি সাবমিট করলে ভালো, না করলে ক্ষতি নেই, এরকম ব্যাপারটা। সো আজকে আপনাদেরকে বলবো যে ডকুমেন্টসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনি কি করছেন দেশে, ব্যবসা না চাকরি, যেটাই করুন না কেন, ওই রিলেটেড যত ডকুমেন্টস প্রোভাইড করা যায় ওগুলো আপনি নোটারাইজ করে দেন আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন। দেন আসে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনি ফাইন্যান্সিয়ালি কতটা সলভেন্ট এটা আপনাকে প্রুভ করতেই হবে। সো এটা প্রুভ করার জন্য ব্যাংক স্টেটমেন্টের বাইরে আরও অনেক কিছু আছে, বাট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স রাখতে হবে এবং এই ব্যালেন্সটা আপনি যেন সলভেন্সিতে থাকে, এবং আপনি স্টেটমেন্টটা যখন তুলবেন অবশ্যই 4 থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট তোলার চেষ্টা করবেন। সো আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেটা আরও ভালো, আপনি একাধিক অ্যাকাউন্টেরই স্টেটমেন্ট সলভেন্সি অবশ্যই প্রোভাইড করবেন। আর যারা হচ্ছে চাকরি করছেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে সেটাতে ব্যালেন্স থাকুক বা না থাকুক ওটার স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এই গেল ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার। আর একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন। এটা কোনো ম্যান্ডেটরি ডকুমেন্টস না, এটা না দিলেও আপনার ফাইল জমা নিবে ওরা, বাট আপনি চেষ্টা করবেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা করে দিতে। আপনার যে সহায় সম্পত্তি আছে, জমি, বাড়ি, গাড়ি, যে অনেক কিছু থাকতে পারে, সেগুলোর একটা নোটারি পাবলিক থেকে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নিয়ে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন। এটা আপনার ফাইলকে অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজ করবে, অর্থাৎ আপনার ফাইলটা ওদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। যেমন আপনার লিকুইড মানি ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি পর্যাপ্ত ফিক্সড অ্যাসেট আছে, যেগুলো হচ্ছে কি আপনার কজ অফ রিটার্ন অর্থাৎ দেশে ফেরত আসার একটা টাইজ হিসেবে কাজ করবে। এই জিনিসটা অনেকেই বুঝেন না বা বুঝতে চান না, তাই আপনার বলেন যে এটা রিকোয়ারমেন্টে তো নেই, এটা আমি কেন দিব। বাট আপনার ব্যাক হোম টাইজ অর্থাৎ দেশে ফেরত কেন আসবেন এগুলো কিন্তু আপনাকে বুঝাতে হবে। অর্থাৎ কোনো দেশে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের সময় ওরা যখন ফাইলটা চেক করে, আপনি অ্যাপ্লাই করলেন ওরা ফাইল চেক করলো, ওরা একটা জিনিসই ফাইন্ড আউট করার চেষ্টা করে এই লোকটা আমাদের দেশ থেকে আবার নিজের দেশে ফেরত যাবে কিনা। সো এই ফেরত যাবে কিনা এই জিনিসটা বোঝানোর জন্য এই অ্যাসেট ভ্যালুয়েশন, অন্যান্য আদার্স যে ডকুমেন্টস, এক্সপ্লেনেশন সব কিছুই আর কি দিতে হয়। সো এইগুলোই হচ্ছে কি বেসিক্যালি আপনি যদি রেডি করে আপনার পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ফাইলটা সাবমিট করেন, আশা করা যায় উইদিন 15 ডেইজ আপনার রেজাল্টটা চলে আসবে, এবং পজিটিভ নেগেটিভ যেটাই আসুক না কেন আপনি আপনার রেজাল্টটা এই 15 দিনের মধ্যেই পেয়ে যাবেন। সো বর্তমান সময় রেশিওটা অনেক ভালো আছে। আপনার যারা পোল্যান্ড ভিজিটের প্ল্যান আছে অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে পারেন। আর এই বিষয়ে যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।